বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমরা আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি, মত বিনিময় সভার আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে আমরা কিছু কথাবার্তা বলব। যাহারা ইউনূস সরকারকে ক্ষমতায় চান তারাই শুধু খালি ইউনূস সরকারের পক্ষে কথা বলবেন। যদি ইউনূস সরকার বাংলাদেশ চালাবার মতো যোগ্যতা থাকে এবং সরকার হিসাবে বিবেচিত হয়, তাহলে আমরা চাইব আগামীকাল যেন ইউনূস সরকার এই দেশের সরকার হিসাবে প্রতিষ্ঠিত থাকবে। সম্মানিত শুধু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্যন্ত মনোমোহন ও সচ্ছল পরিবেশের রাজনীতিবিদ জনাব দিদার ভাই। আরো উপস্থিত রয়েছেন একজন উদীয়মান তরুণ ছাত্র নেতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই। আরো উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত সুধী, আমরা দেখেছি বাংলার জমিনে ক্রমান্বয়ে ধীরে ধীরে বহু রাজনীতিবিদ এসেছেন। আমরা দেখেছি এই সমাজে যত রাজনীতিবিদ এসেছেন তাদের দ্বারা বাংলার কোন উন্নয়ন হয়নি, বাংলার মানুষের নির্ধারিত বিচার হয়নি, বাংলার মানুষ কোন সরকারকে পেয়ে এখনো পর্যন্ত তারা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি। তাই আমরা বলতে চাই, ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মান সম্মান ইজ্জত এবং দেশের মানুষের আত্মবিশ্বাস বহাল রেখেছে। তাই আমার পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরো 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বিশ্বের যত প্রবাসী রয়েছে তারা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আত্মবিশ্বাস তাদের উপর পেয়েছে এবং দেশের সর্বস্তরের জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আত্মবিশ্বাস রেখেছে এবং আইন শৃঙ্খলায় যত ধরনের কর্মকাণ্ড রয়েছে সবই ডক্টর মোহাম্মদ ইউনূস ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খভাবে তারা কাজ করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, বাংলার বুক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিকারী, দিগদর্শন, খুন, মার্ডার, রাহাজানি, অন্যায়, অপরাধ, শিশু দর্শন, নারী দর্শনকে গোত্রে ফেলবে, এই আত্মবিশ্বাস আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে রাখতে পারি। অতএব বাংলাদেশের খণ্ডের মান, বাংলাদেশের যত খণ্ড রয়েছে খণ্ডের মান অক্ষত থাকবে। দেশের মানুষ স্বাধীনতার যে সার্বভৌমত্ব তা আবারও ফিরে পাবে। 1971 সাল থেকে এই পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব এখনো খুঁজে পাইনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর আমরা তা আস্তে আস্তে ধীরে ধীরে পেয়ে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ বলতে পারে আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, কিন্তু স্বাধীনভাবে আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কোন মানুষই স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। তাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবারও 5 বছরের জন্য ক্ষমতা নির্ধারণ করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।